নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। গল্পকথার এই দ্বিতীয় ঠিকানাটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে কিন্তু পস্তাতে হবে, কারণ এখানে গল্পকথা নিয়ে আসে আপনাদেরই পছন্দের চরিত্রকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আপনারা শুনবেন শিল্পী চক্রবর্তীর কাহিনী, তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। গল্পটি দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বের নাম তারানাথ তান্ত্রিক ও কালীনাথ গুণিন। দ্বিতীয় পর্বের নাম তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। তারানাথ তান্ত্রিক এই ভদ্রলোকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে ওনার যশ আরও উচ্চ মাত্রায় নিয়ে যান তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের তৈরি করা এই বিশেষ চরিত্রটির ওপর সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের ক্ষুদ্র নিবেদন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এখন আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিক ও কালীনাথ গুণিন। পরবর্তী পর্ব তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। দ্বিতীয় পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথম পর্বের পরেই শুরু হবে গল্পের দ্বিতীয় পর্ব, তারানাথ তান্ত্রিক ও রক্তলোহিত চক্র। চলুন তবে দেরি না করে শুরু করা যাক প্রথম পর্ব, তারানাথ তান্ত্রিক ও কালীনাথ গুণিন। কই হে বিভূতি কিশোরী, আজ আসার পর থেকেই তোমাদের মুখে কথা নেই কেন? আর বলবেন না ঠাকুর মশাই, যা দৃশ্য দেখে এলাম তারপরে সত্যি আর মুখ থেকে কথা বের হওয়ার উপায় নেই। কেন, কি হয়েছে আবার? কি দেখেছো তোমরা যে যার জন্য একেবারে এভাবে ভাষা হারিয়েছ? আমি আর চুপ করে থাকতে পারলাম না। এবারে কিশোরীকে বলতে না দিয়েই আমি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আর বলবেন না ঠাকুরমশাই, সেদিন পেশাগত কারণে অস্পৃশ্য পাড়ায় যেতে হয়েছিল আমাদের। আর সেখানে গিয়েই এমন এক ঘটনার সম্মুখীন হই যা দেখার পরও সত্যি আমাদের কি কি করণীয় তা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছিলাম না। মানুষ এতটাও অমানবিক হতে পারে, অমানসিক কাজকর্ম করতে পারে, তা সত্যিই যদি ওই দিন ওখানে না যেতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। আহা, কি দেখেছো সেটা তো বলবে। আমরা গিয়ে দেখি 6-7 বছরের একটা বাচ্চাকে নিয়ে কি সব যেন করা হচ্ছে। দূর থেকে স্পষ্টভাবে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু সামনে যেতেই দেখতে পাই একটা চক্র মতন আঁকা রয়েছে লাল রঙের কোনো তরল দিয়ে, এবং তার মাঝেই ওই বাচ্চাটিকে কালো কাপড় পরিয়ে জ্বলন্ত কাঠকয়লার ওপরে বৃক্ষাসনে দাঁড় করিয়ে রেখেছে। অত্যন্তই অবাক হয়ে গিয়েছিলাম। আশেপাশের একজনকে জিজ্ঞাসা করতেই তার থেকে জেনেছিলাম ওই বলয়ে থাকা লাল তরল নাকি তাজা লাশের রক্ত, এবং ওই বাচ্চাটাকে নাকি পিশাচে ভর করেছে, তাই ওইভাবে ওর আত্মা শুদ্ধি করা হচ্ছে। সামনে কালো আলখাল্লা পরে দাঁড়িয়ে থাকা একটা বিকট দর্শন তান্ত্রিক কি সব মন্ত্র পড়ছে, আর আর ধুনো আর তার সাথে কিসের গুঁড়ো যেন ছিটিয়ে দিচ্ছে সেই কাঠকয়লার ওপর, এবং কাঠকয়লার গনগনে আগুন যেন সেই গুঁড়োয় আরো বেশি মহিমান্বিত হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম ওই ভণ্ডামি রোধ করার, কিন্তু আমাদের দুইজনকে এমন ভাবে ওই অস্পৃশ্য পাড়া থেকে বের করে দেয়া হলো যে আমরা চেয়েও মেয়েটিকে হয়তো শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না। মেয়েটি জ্ঞান হারানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত আত্মচিৎকার করে যাচ্ছিল, বাঁচার জন্য আকুতি জানাচ্ছিল, কিন্তু কেউই। কিশোরীর কণ্ঠস্বর হতে ঝরে পড়ে দীর্ঘ নিঃশ্বাস। সত্যি সেই দিন যেন এখনো আমাদের কাছে বিভীষিকা। জানেন তো ঠাকুরমশাই, তারপরে দীর্ঘ একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে, কিন্তু সেই শিশুকন্যাটির আর্তচিৎকার যেন আজও আমরা দুজনের কেউই বলতে পারিনি। তা যেন আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তা তারপর তোমরা সেই শিশুটার খোঁজ নেওয়ার চেষ্টা করনি? করেছিলাম ঠাকুরমশাই, কিন্তু কোনো খোঁজ আমরা আর পাইনি। স্পষ্ট দেখলাম
ঠাকুরমশাইয়ের কণ্ঠ হতেও ঝরে পড়ল এক রাশ উদ্বিগ্নতা, এক টানা হতাশার রেশ। ঠাকুরমশাই বিড়বিড় করে বলে ওঠেন, আজও মানুষের রক্তের নেশা থামেনি। সিদ্ধির জন্য শিশুর রক্ত বলি দিতে পিছু পা হয় না এরা। আজও লোহিত চক্র অব্যাহত হয়ে রয়েছে। লোহিত চক্র? হ্যাঁ, লোহিত চক্র। সেটা কি ঠাকুরমশাই? রোসো রোসো বলছি। আমি এবং কিশোরী দুজনেই এবার শান্ত হয়ে বসলাম বাকি কাহিনী শোনার জন্য। আর ঠাকুরমশাই ভেসে গেলেন সময়ের ভেলা চড়ে বেশ কিছুটা অতীতে, তার জীবনের অতীতের সেই দিনটাতে। তিনি বলতে শুরু করলেন, লোহিত চক্র বিষয়টির সাথে তখনও আমার পরিচয় ঘটেনি সেভাবে। আমি কেবলমাত্র একবার শুনেছিলাম সে এক গুহ্যতন্ত্র নাকি। তবে ভাবতে পারিনি তমলুকের মাকে দর্শন করে ফেরার যাত্রাপথেই মিলবে সেই অনাবশ্যকীয় তন্ত্রের উদাহরণ। এখনকার মতো রাস্তাঘাটের উন্নতি সেই সময় হয়নি, কারণ তখন এখনকার মতন অরণ্য ধ্বংসের নেশাও মানুষকে পেয়ে বসেনি। তাই চারপাশের পরিবেশে সবুজের আস্তরণ দেখা যেত। পরিবেশও অনেক শীতল ছিল। পথ চলতেই পান্থরা দুদণ্ড জিরুতে পারত বটের ছায়ায়, রসালের ছায়ায়। পরিবেশে তখন এত ভেজাল ছিল না, যানজট ছিল না। তাই এখনকার মতো এত রোগ ব্যাধিও ছিল না। তো যেটা বলছিলাম, পথের উন্নতি সেভাবে ঘটেনি তখনও। ফলে যানবাহনের ঘনঘটাও ছিল না পথ জুড়ে। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার একমাত্র অবলম্বন ছিল হেঁটেই পথ চলা, কিংবা কোনো কোনো ক্ষেত্রে গরুর গাড়ি। কিন্তু আমি পায়ে হেঁটে পথ চলতেই বেশি আমোদ অনুভব করতাম। বলা ভালো, প্রকৃতির সাথে একাত্ম হওয়া যায় এতে। আর একটা কি বলতো, সেই সময় এখনকার মতো যাত্রী নিবাসও ছিল না। তাই পথের ধারে সম্ভ্রান্ত কোনো পরিবারে কিংবা কোনো কোণে ঘরেও মানুষ যদি আশ্রয় নিতে যেত, তাহলে তাকে কখনোই ফিরিয়ে দেওয়া হতো না। যেদিনের ঘটনা আমি আজ তোমাদের শোনাতে চলেছি, সেদিনও ঘটনাটা ঠিক এমনভাবেই ঘটে। সেদিনটায় শরীরটা বেজায় ক্লান্ত আর অবসন্ন হয়ে পড়ে। আর এক বিন্দুও হেঁটে এগোনোর শক্তি আমার মধ্যে ছিল না। পা দুটো অবশ হয়ে যাচ্ছিল। এদিকে অত্যন্ত তেষ্টাও পেয়েছিল। বহুদূর পথ হেঁটে আসার ধকল, তার উপর দীর্ঘ যাত্রাপথে কোনো পানীয় জলের পুষ্করিণীও চোখে পড়েনি। কণ্ঠনালীও যেন সঙ্গ ছেড়ে দিচ্ছিল। বুকে অসহ্য বেদনা। অন্ধকার নেমে এসেছিল তখন। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়েছে। শঙ্খধ্বনিতে গ্রাম বাংলার জনজীবন একেবারে মুখরিত হয়ে উঠেছে। দূর থেকে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছিল, আর সেই সাথে আমি দেখতে পাচ্ছিলাম আমার থেকে অনতি দূরে একটা মাটির আটচালা দাঁড়িয়ে রয়েছে। তো সেই অবসন্ন শরীর নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় তার দরজার কাছে। গৃহকর্তাকে উদ্দেশ্য করে ডাক দিই, গৃহে কেউ আছেন? এই পথ চলতি ব্রাহ্মণকে একটু সাহায্য করতে পারেন? বলছি, একটু আশ্রয় পাওয়া যাবে কি? বহু দূর পথ হেঁটে এসেছি, তেষ্টায় ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে যে। শুনছেন, কেউ আছেন গৃহে? ওনাকে ডাকার কিছুক্ষণের মধ্যেই ভেতরের দালান থেকে একজন মধ্যবয়স্ক প্রৌঢ় নেমে আসেন। আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, তুমি কে হে বাবা, এই সন্ধ্যায় গেরস্তের গৃহে? আমি এক সামান্য ব্রাহ্মণ, এই জ্ঞান অর্জনের হেতু পথে নেমেছি। যদি দয়া করে আজকের রাতটা আপনার গৃহে একটু আশ্রয় দেন, তবে খুব ভালো হয়। ও ঠাকুর, অমন করে বলে না। আসুন আসুন, ভেতরে আসুন। আসলে ব্রাহ্মণকে যদি গৃহের দ্বার হতে ফিরিয়ে দেওয়া হয়, তবে যে গৃহস্থের অকল্যাণ।
আসুন ঠাকুর, ভেতরে আসুন। তবে ঠাকুর, আমি যে অস্পৃশ্য জাতি, আমার ঘরে আশ্রয় নিলে আপনার যদি কোনো পাপ লাগে, বা আপনার সেবা করা যদি আমার মতন অস্পৃশ্য জাতির কোনো ক্ষতি সাধন হয়, বড় শঙ্কা হচ্ছে। তবে আপনাকে ফিরিয়ে দেব না। আপনাকে ফিরিয়ে দিলে যে বনবিবি আমাকে কখনোই ক্ষমা করবে না। আসলে ছোট্ট পতিকে নিয়ে থাকি ঠাকুর ঘরে, যদি কোনো ভুল হয় তাই বলছিলাম। ব্রহ্মতেজকে যে বড় ভয় পাই ঠাকুর। ওনার এতটা ভয় পেয়ে আমাকে এতগুলো কথা জানানোর পরেও যখন আমি অত্যন্ত সপ্রতিভভাবে উজ্জ্বল মুখে ওনার কাছে জল চাইলাম, বড় তৃষ্ণা পেয়েছে, যদি একটু জল পাওয়া যেত তবে বড় উত্তম হতো। তখন তিনি অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন বেশ কয়েক মুহূর্ত। তারপরে ছুটলেন তার আটচালার ভেতর, এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই একটা মাটির পাত্রে জল এনে আমার সামনের মাটিতে নামিয়ে রাখলেন। দুহাত জোর করে আমাকে উদ্দেশ্য করে জানালেন, আমি জানি না ঈশ্বর কেমন হয় দেখতে, তবে আপনার কথা শুনে সত্যি ঠাকুর মনে হচ্ছে আমি যেন সাক্ষাৎ আমার সামনে কোনো ঈশ্বরকে দেখছি। হয়তো বনবিবি তার কোনো দূতকে আমার কাছে পাঠিয়েছেন আপনার মধ্যে দিয়ে। আপনি দয়া করে আমার এই আটচালায় পা রাখুন ঠাকুর। আপনার পদধূলিতে আমার সকল পাপ, সকল তাপ শেষ হয়ে যাবে ঠাকুর। আপনি দয়া করে আমার গৃহে আসুন। আজ সে কথা বলতে আমার এতটুকু দ্বিধা নেই যে সেদিন ওনার ওই রকম কথা বলার ধরনে আমি সত্যিই অত্যন্ত সংকুচিত অনুভব করছিলাম। ওনার এহেন আচরণ, এহেন আপ্যায়ন আমার উপর যেরূপ দৈবত্ব আরোপিত করছিল, তেমন দৈবত্বের ছিটে ফোঁটাও যে আমার মধ্যে ছিল না, সেটা কি করে বোঝায় ওদের। এবার তিনি আবার আমাকে ওনার ভিটেতে অভ্যর্থনা জানালেন। আমিও দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই বেশি কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে গেলাম ওনার দালান ভিটেতে উঠলাম। তবে তিনি কিন্তু তখনও আমার থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন। আবারও আমাকে বললেন, জানেন তো ঠাকুর, আপনার মতোই বহু বছর আগে আমাদের এই গ্রামে আরও এক সাধু বাবা এসেছিলেন। তিনি আমাদের মূলত শুভ আত্মা, অশুভ আত্মা এই সমস্ত সম্পর্কেও জানিয়েছিল, এমনকি আরও নানা অভিমত সম্পর্কে জানিয়েছিল। এছাড়াও ওই কি সব আত্মা, পরমাত্মা এসব নিয়েও সে কত কথা বলেছিল। তবে সে আমাদের মধ্যেকার অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলেননি। তাকে প্রণাম করতে গেলে তিনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। পরিবর্তে বর্ণভেদ প্রথাকে যেন আরও দৃঢ়ভাবে সে গ্রামবাসীর মনে প্রতিস্থাপন করে গেছেন। শুনুন, আত্মা পরমাত্মা এই সকল কিছুর সঙ্গে বর্ণভেদ কিংবা অস্পৃশ্যতার কোনো সম্পর্ক নেই। যিনি এই সকল কথা সাধারণ মানুষের মনে গেঁথে দিতে পারেন, সাধন মার্গ সম্পর্কে কতটুকু তার জ্ঞান রয়েছে, সত্যিই সেটা আমার কাছে অত্যন্ত প্রশ্নময় হয়ে উঠবে। আত্মা হলো ভারতীয় দর্শনের বিভিন্ন দর্শনে কেন্দ্রীয় ধারণা, যা আত্মা স্বতন্ত্র জীবাত্মা, পরমাত্মা এবং পরম বাস্তবতার মধ্যে সম্পর্কের বিষয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রেখেছে, যা বলে যে তারা হলো সম্পূর্ণ অভিন্ন, অদ্বৈত, সম্পূর্ণ ভিন্ন, দ্বৈত, অথবা একত্রে অভিন্ন ও ভিন্ন। কথাগুলি যে অত্যন্ত কঠিন ঠাকুর, তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই তার কোনো যথার্থ অর্থ রয়েছে। আপনি আসুন। ওনার আলাপচারিতা দেখে আমি সত্যিই অবাক হই। তবে বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমার কেমন যেন মনে হয় দালান বাড়িটা বড্ড বেশি জনমানব শূন্য বলে মনে হলো। তবে সত্যি বলতে কি, আমি প্রথমেই নিজের সন্দেহের কথা ওই প্রৌঢ় মানুষটির সামনে প্রকাশ করতে পারিনি। উনি আমাকে দালানের এক পাশে একটা জলচৌকি এগিয়ে দিয়ে সেখানে বসতে বলেন। তারপর উনি ভেতর বাড়ির পানে ঢুকে যান।
আমি সেই পরিসরে চারপাশে চোখ বোলাতে লাগি, আর চোখ বোলাতে বোলাতে বুঝি কিছু একটা অদ্ভুত ঘটছে ওই বাড়িটাতে। আর তোমরা তো জানোই, সামান্যতম অতি প্রাকৃতিক কোনো শক্তির আভাস পাওয়ার যোগ্যতা আমি সেই সময় লাভ করেছিলাম। সেই কাল ভৈরবের সঙ্গে যখন আমার সাক্ষাৎ ঘটেছিল, সেই শিশুকালে, তখনই ওনার জন্যই মূলত আমি গাত্রবন্ধন সম্পর্কে জানতে পেরেছিলাম। এবং চারপাশে যদি কোনো রকম কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটে এবং আমার যদি সেই ঘটনা থেকে নিজেকে এবং আমার চারপাশে থাকা মানুষদেরকে রক্ষা করার প্রয়োজন পড়ে, তবে আমি অবশ্যই তার থেকে প্রাপ্ত সামান্য সেই শক্তিটুকুর ব্যবহার অবশ্যই করতে পারতাম। তাই মনে মনে স্থির করলাম, যদি এখানে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, তবে অবশ্যই সেই শক্তিকে আমি প্রয়োগ করব। তবে তার আগেই গৃহস্বামী সেখানে এসে উপস্থিত হন। হাতে মাটির রেকাবিতে ফল মিষ্টি আর একটা মাটির ভাঁড়ে জল, এবং ওনার সাথে একটা 9-10 বছরের কন্যা এসে দাঁড়ালো ঠিক আমার সামনে। তার হাতে একটা মাটির ঘটি এবং আম্রপল্লব। সেটা দিয়ে আমি যে স্থানে বসেছিলুম তার সামনের জায়গাটা শুদ্ধ করল। তার ভাবটি দেখে আমি বুঝলাম ওই মাটির ঘটিতে গঙ্গা জল রয়েছে, এবং ব্রাহ্মণ মানুষকে আপ্যায়ন করার হেতুই তাদের এইরূপ আয়োজন। তো শুদ্ধিকরণ শেষে তিনি আমার সামনে সেই ফল মিষ্টি আর জল নামিয়ে রেখে করজোড়ে আমাকে তা গ্রহণ করার জন্য মিনতি জানালেন। ভূস্বামীর এহেন আচরণে ততক্ষণে আমার হৃদয় একেবারে বিগলিত। তবে সেই কন্যাটির কোনো রকম কোনো ভাবের বিকাশ বা অবনতি কোনোটাই আমি অনুভব করতে পারলাম না। কেমন যেন নিষ্পন্দ দৃষ্টি, আর সেই দৃষ্টি নিয়েই সে আমার দিকে তাকিয়ে রয়েছে। ওইটাই খটকা লাগলো। দৃষ্টিটা বড্ড অদ্ভুত ঠেকলো আমার কাছে। তবে তাকে কিছু বলতে পারলাম না সেই মুহূর্তে। কিন্তু কি ঠাকুরমশাই, তারপর কি ঘটেছিল সেখানে? তারপরের কয়েক ঘন্টা বেশ শান্ত আর স্বাভাবিকভাবেই কেটেছিল। তবে অদ্ভুত এবং অস্বাভাবিক যা ছিল তা হচ্ছে সেই ছোট্ট কন্যাটির উপস্থিতি। কেন জানি না, সে আমার আশেপাশে যখনই আসছিল কিংবা তার উপস্থিতি আমি যখন অনুভব করতে পারছিলাম, আমার চারপাশে ভারী অদ্ভুত একটা ঘ্রাণ আমার নাকে আসছিল। সেটা কি ঘ্রাণ জানো? কটু রক্ত পোড়া গন্ধ। তো যাই হোক, নিজের মনের দোলাচল নিয়েই গৃহস্বামীর প্রদেয় কক্ষটিতে গিয়ে প্রবেশ করি। যদি পথের ধকল না থাকতো তবে হয়তো আমি কিছুক্ষণ হলেও গুরু প্রণাম করতাম বা দেবী ভবতারিণীর ধ্যান করতাম। কিন্তু সেদিন পথের ধকল এতটাই আমাকে বিধ্বস্ত করে তুলেছিল যে সেই সময় দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণের ক্ষমতাটুকুও আমার মধ্যে ছিল না। তাই বিছানায় শরীরটা এলিয়ে দিতেই সরাসরি চলে যায় নিদ্রা দেবীর চরণ তলে। তবে সে স্বস্তির শয়ন যে কতক্ষণ করেছিলাম তা আমার ধারণা নেই। আজও আমি বলতে পারি না সেই সঠিক পরিমাণ কি। যখন আমার চেতনা হলো তখন বড়ই অস্বস্তির মধ্যে পড়লাম। আমি উঠে বসতেই অনুভব করলাম চারপাশের পরিবেশ অত্যন্ত শীতল হয়ে গিয়েছে। সেই সাথে কিছুক্ষণ আগের প্রজ্বলিত দীপটিও নিভে গিয়েছে। ফলে কক্ষটির মধ্যে ছেয়ে রয়েছে বিশাল আকারের অন্ধকারের এক পর্দা, এবং সেই সাথেই সর্বোপরি সেই কটু গন্ধটা আবারও আমার নাকে এসে লাগছে। আমি ধড়ফড় করে উঠে বসলাম। মিথ্যে বলবো না, মৃদু ভয় যে পাইনি এমনটা নয়। কোনো মতে আমতা আমতা করে বলে উঠলাম, কে 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 আছো এখানে? উত্তর দাও, কে আছো?
আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারছি, কিন্তু কে আছো এখানে? সামনে এসো, কে আছো? কিন্তু অদ্ভুত রকমভাবে সেই কক্ষের মধ্যে থেকে তখনই সেই কটু গন্ধ ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সেই সাথে আমি শুনতে পাই আমার কক্ষের ঠিক বাইরে দিয়ে কে অত্যন্ত মৃদু পদচারণে এগিয়ে যাচ্ছে বাহিরের দালানের দিকে। নুপুরের রিনরিনে রুমঝুম শব্দ কানে ভেসে আসছে। তবে আমি কিন্তু সেই মুহূর্তেও আশা করতে পারিনি যে তার পর মুহূর্তেই ঠিক কি ঘটতে চলেছে আমার সঙ্গে। কার উপস্থিতি রয়েছে, কে ওই দালান হতে বাইরের পথে চলে গেল, এই সকল কিছু দেখবার জন্য বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি অনুভব করলাম আমার শরীরটা যেন আগের তুলনায় অত্যন্ত ভারী হয়ে গিয়েছে। শত চেষ্টা করেও আমি আমার পা নাড়াতে পর্যন্ত পারছি না। অগত্য স্থানুবৎ হয়ে বসে রইলাম সেই জাজিমের বিছানার ওপর। তখন আমার মনের মধ্যে ভয় শঙ্কা দুই একেবারে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। যেন কি এমন শক্তি রয়েছে যে আমার শরীরকে এইভাবে বন্ধনে আবদ্ধ করে রেখেছে? আমার কি তবে এই গৃহে আশ্রয় নেওয়া উপযুক্ত হয়নি? এসব নানাধিক প্রশ্ন যখন আমার মনের মধ্যে বারংবার দোলাচল সৃষ্টি করছিল, তখনই কেউ যেন আমার অগোচরেই আমাকে বলে ওঠে, ইষ্ট নাম জপ কর। এই গৃহে তোকে আসতেই হতো, তুই নিজের থেকে এখানে আসিসনি, তোকে আনা হয়েছে। তোর শুভ রক্তেই যে রয়েছে সেই চক্রের কুণ্ডলিনী জাগরণের মূল ভিত্তি। নিজেকে বন্ধন মুক্ত করতে গেলে তোকে তোর চেতনার উন্নতি ঘটাতে হবে। নিজের শরীর থেকে নিজের চেতনাকেও হয়তো মুক্ত করতে হবে। পারিপার্শ্বিক বাধ্যবাধক কথাকে ভুলে যেতে হবে। চিন্তা করতে হবে অসীমের মাঝেও সেই স্বতন্ত্রকে উন্মোচিত করার মূল মন্ত্রকে। ভাব ভাব সে কে হতে পারে, অতীতের কোন গিটে জড়িয়ে পড়েছিস তুই। উন্মোচন কর সেই সত্যকে, যে সত্য তোকে এত দূর টেনে এনেছে। সেই শব্দ প্রবাল্যর রেশ না কাটার পূর্বেই আমি চারপাশে ভালো করে তাকাই, তবে কোনোখানেই কাউকে দেখতে পাই না। কেবলমাত্র যে কক্ষটিতে আমার শয়নের ব্যবস্থা হয়েছিল সেই কক্ষের গবাক্ষ দিয়ে যতদূর চোখ যায় সেই সমস্ত সীমানা বরাবর ধূম্রকুণ্ডলী দেখা যাচ্ছিল, এবং সেই সাথেই এক উজ্জ্বল আলোর ছটা চারিপাশটা অদ্ভুত রকম ভাবে উদ্ভাসিত হয়েছিল। গ্রীষ্মকালে শীতকালের মতো কুয়াশা থাকে না, তাই এই অদেখা ধূম্রকুণ্ডলী যে কোনো অদেখা উপস্থিতির জানান দেওয়ার জন্যই আমার সামনে দৃশ্যমান হয়েছে তা বুঝতে আমার বাকি থাকে না। সেই দৈববাণীর কথা যদি সত্যি হয়ে থাকে তবে কোনো কার্য সাধনের জন্যই আমার এই গৃহে আসা। কিন্তু সেই সাথে এও সত্য যে সেই অদেখা উপস্থিতির প্রভাবে আমার জীবনেও নেমে আসতে পারে বিপদ। তো এবার আমি সেই দৈববাণীর আদেশ অনুসারে গুরু প্রণাম শুরু করলাম। গুরুকে ভজনা শেষ করে শুরু করলাম কাল ভৈরবের ধ্যান। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কাল ভৈরবেরই কেন ধ্যান করলেন? আপনি কেন অন্য কোনো দেবতার ধ্যান করলেন না সেই মুহূর্তে দাঁড়িয়ে? আসলে বিভূতি, কাল ভৈরব ভগবান শিবের অংশ, সকল শিব মন্দিরের রক্ষক সে। তিনি মৃত্যুর দেবতা নামেও খ্যাত। ভৈরব শব্দের অর্থ জানো তো নিশ্চয়, ভয়ানক। অর্থাৎ কাল ভৈরব নামের অর্থ হচ্ছে সময়ের ভয়ানক রূপ, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সময়ের দ্বারা নিয়ন্ত্রিত। তাই সৃষ্টির বিকাশের ধারা বজায় রাখার জন্য সময় কখনো সৃজনমুখী আবার কখনো বিনাশমুখী হয়। তাই যখন সময় বিনাশমুখী হয় তখন বিনাশ অবশ্যম্ভাবী,
বিনাশ কিন্তু কোনো অমঙ্গলের কারণ নয়, এটা সৃষ্টিরই পুনর্জাগরণ মাত্র। এখানে কাল ভৈরব মূলত সময়েরই একটি স্বরূপ। আর সত্যি বলতে আমাকে যিনি সতর্ক করতে চেয়েছেন, তিনি আমার যে কাল আসতে চলেছে সেই কালের স্বরূপ দর্শন করানোর জন্যেই আমাকে আগাম প্রস্তুতি নিতে বলেছেন। তাই এক্ষেত্রে কালকে যদি স্মরণ না করি, তবে আমার কালের সঙ্গে তার সংঘাত আমি করব কি করে? তবে তারপরেই শুরু হয় আমার আসল অন্বেষণ। ধ্যানস্থ হয়ে সেই কালকেই স্মরণ করতে থাকি, ভাবার চেষ্টা করি আমার কে এমন ক্ষতি সাধন করতে পারে, কার আহ্বানে আমাকে এখানে আসতে হয়েছে, ঠিক কোন চৈতন্য লাভের ইঙ্গিত আমাকে সেই দৈববাণী জানান দিচ্ছিল। এসব ভাবতে ভাবতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিলাম অতীতের অতলে। এবং তারপরেই আমি যা দেখলাম তা দেখে স্পষ্ট হয়ে গেল যে ঠিক কোন হেতু আমার এই গ্রামে আসা। জীবনের মার্গ নির্বাচন করার সময় মূলত আমি বেশ কিছু জায়গায় বেশ কিছু সাধু সঙ্গের জন্য ছুটে বেরিয়েছি। এমনই একবার উপস্থিত হয়েছিলাম বাঁকা জেলায়। সেখানে এক সাধুর সঙ্গ লাভের জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছিল আমাকে। এক বহু প্রাচীন গুহায় তিনি মূলত তার সাধনা করতেন। সবসময় শরণার্থীদের তার সামনে যাওয়ার অনুমতি ছিল না। মূলত এতটাই দুর্গম এবং এতটাই বিপদসংকুল অবস্থার মধ্যে তিনি থাকতেন যে সেখানে কোনো সাধারণ মানুষ যাওয়ার অভিলাষীও হতো না। তো সেই সাধুর কাছে যাওয়ার উদ্দেশ্যে যখন আমি এদিক ওদিক ঘুরছি, এমন একটা সময় আমার পরিচয় হয় কালীনাথ গুণিনের সাথে। সেই দুর্গম জঙ্গলাকীর্ণ গুহার প্রান্তভাগে যখন গিয়ে আমি উপস্থিত হই, একই জঙ্গলাকীর্ণ অঞ্চল এবং সেই সাথেই ভরা বাদলা, সব মিলিয়ে যেন বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রথমে তো সেই স্থানে একটা বন্য কীটের দংশনে আমার শরীর একেবারে নীল হতে শুরু করে দিয়েছিল। বিষক্রিয়া খুব দ্রুত সঞ্চালিত হচ্ছিল আমার সমগ্র শরীরে। সেই সময় সেই কালীনাথ গুণিন কি সব করে আমাকে সেই বিষক্রিয়া থেকে আরোগ্য দান করেছিলেন। তারপর তার সেই অস্থায়ী আস্তানাতেই যতদিন না আমি সুস্থ হই ততদিন আমাকে রেখেছিলেন। ইতিমধ্যেই সাধনা, তন্ত্র এবং শক্তি, এই তিন বিষয়কে নিয়েই আমাদের দুজনের মধ্যে বেশ কিছু মতামতের আদান প্রদান হয়েছিল। তার কিছু ছিল আমাদের উভয়ের সমর্থনে, আর কিছু ছিল একে অপরের অসমর্থনের। এরপর সবকিছু কুশল হতেই আমরা দুজনেই সেই সাধুর সঙ্গ লাভের জন্য তার ডেরায় যাই এবং আশ্চর্য রকম ভাবে সেদিন সেই সাধুর সাক্ষাৎও আমরা লাভ করি। আমাদের দুজনকে দেখে অত্যন্ত বিশ্রীভাবে হেসে উঠেছিল সেই সাধু। কেন এসেছিস তোরা আমার কাছে? কি জানতে চাস তোরা আমার থেকে? সেই কথার রেশ ধরেই কালীনাথ গুণিন তাকে বলেছিলেন, বাবা, আমরা শুনেছি আপনি যেই গুহ্য তন্ত্র সাধনা করেন, সেই সাধনার দ্বারা অনেক এমন শক্তি সঞ্চয় করা যায় যার দ্বারা অনেক দুঃসাধ্য কার্য সম্পন্ন হয়, সম্ভবপর হয়। তাই আপনার শিষ্যত্ব লাভ করতে চাই আমি। তবে তাছাড়াও আমি আরও একটি নির্দিষ্ট তন্ত্রমত সম্পর্কে আপনার থেকে জানতে চাই। আমি লোহিত। আমি জানি তুই কেন এসেছিস এখানে, তবে তুই যেই তন্ত্রমত সম্পর্কে জানতে চাইছিস সেই তন্ত্রমত আমি তোকে জানাবো না, এও তোকে আমি আগাম জানিয়ে দিলাম। শিষ্যত্ব গ্রহণ করতে চাস,
সে না হয় শুনলাম, তবে শিষ্যত্ব পাওয়ার যোগ্য কিনা আমি সেই বিষয়ে দৃষ্টিপাত অবশ্যই করব এবং অবশ্যই তোর সাধনার আগে পরীক্ষা নেব, অতঃপর সাধনা এবং শিষ্যত্ব। আমি তাদের উভয়েরই কথা শুনছিলাম মনোযোগ সহকারে। এবার দেখলাম সেই সাধু আমার দিকে সরাসরি তাকালেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, ও জানতে চেয়েছে লোহিত চক্র সম্পর্কে। ও সেই অভিলাষেই এত দূর এত দুর্গম পথে উন্নীত হয়েছে, কিন্তু তুই কেন এসেছিস এখানে? কি চাস তুই আমার থেকে? সত্যি বলতে প্রথমটাই তাকে যে আমি ঠিক কি বলবো সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। অতি কষ্টে যেন আমার মধ্যে থেকে কোনো এক ভিন্ন সত্তা তার সামনে বলে ওঠে, শক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই, তন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে আমি নিজের চেতনাকে সঞ্চালিত করতে চাই, চৈতন্য প্রাপ্তি ঘটাতে চাই এবং মোক্ষের পথে এগিয়ে যেতে চাই। সাধু, তবে বলতো তন্ত্র কি? তন্ত্র তন্ত্র হলো শাস্ত্র বিশেষ। তন্ত্র শব্দের অনেক অর্থের মধ্যে একটি হলো ত্রাণ বা মুক্তি। যে শাস্ত্রানুযায়ী সাধনা করলে জীবের মোক্ষ বা মুক্তি লাভ হয়, সাধারণভাবে তাকেই বলা হয় তন্ত্র। তত্ত্ব ও মন্ত্রের সমন্বয় হয়েছে এই তন্ত্রে। এর সাধনার দ্বারা জীব উন্নততর স্তরে পৌঁছতে পারে বলেই তান্ত্রিকগণরা বিশ্বাস করেন। তবে তো তুই জানিসই মোক্ষের পথ কোন পথ, তাহলে মোক্ষের কথা কেন জানতে চাইছিলি তুই আমার থেকে? বাবা, মোক্ষের পথ যে আমি চিনি, কিন্তু সেই মোক্ষের পথে কিভাবে এগিয়ে যেতে হয় সে ধারণা যে আমার নেই। সেই ধারণা লাভ করার জন্যই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছি। শক্তি সম্পর্কে অবগত হতে, সেই শক্তি সম্পর্কে যেই শক্তি আমার শুভ চিন্তনকে উন্মুক্ত করবে দিগম্বরের ন্যায়। উত্তম, অতীব উত্তম। আচ্ছা, শক্তির আরাধনা তো তুই করতে চাস, তাহলে বলতো শক্তি কি তোর মতে? শক্তি হলো আমাদের মনের সেই অদেখা অন্ধকার, অতলায়তন অংশ, যেই অংশ মূলত আমাদেরকে এক মার্গ থেকে আর এক মার্গে উত্তীর্ণ হতে সাহায্য করে। শক্তি হলো সেই অদেখা রূপাবয়ব যার তেজে আমরা সব প্রতিভ হয়ে উজ্জ্বল হই, স্বতন্ত্র হয়ে এগিয়ে যেতে চাই আমাদের মোক্ষের পথে। আবার শাক্ত ধর্মতে দেবী হলেন পরব্রহ্ম। তিনি এক ও অদ্বিতীয়, অন্য সকল দেব ও দেবী তার রূপ ভেদ মাত্র। দর্শন ও ধর্মানুশীলনের ক্ষেত্রেও শাক্ত ধর্মের সঙ্গে শৈব ধর্মের সাদৃশ্য লক্ষিত হয়। যদিও শাক্তরা কেবলমাত্র ব্রহ্মের শক্তি স্বরূপিণী নারী মূর্তিকেই পুজো করে থাকেন, কিন্তু এই ধর্মে ব্রহ্মের পুরুষ রূপটি হল শিব। তবে তার স্থান শক্তির পরে এবং তার পূজা সাধারণত সহায়ক অনুষ্ঠান রূপেই পালিত হয়ে থাকে। সাধু সাধু সাধু, তোকে আমি আমার শিষ্য রূপে গ্রহণ করলাম, তোকে আমি আমার মন্ত্র দেব। তোর মধ্যে যেই সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা আজ এতগুলো বছরেও আমি কারো মধ্যে লক্ষ্য করিনি। কারো মধ্যে সেই সম্ভাবনার প্রমাণ্য বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারিনি। তুই পারবি, আমার বিশ্বাস তুই পারবি। তোর মধ্যে যেই আধ্যাত্মিকতার চেতনা রয়েছে তন্ত্র সম্পর্কে, মন্ত্র সম্পর্কে, তাছাড়া শক্তি সম্পর্কে তোর যা জ্ঞান, তা কখনোই কারোর অমঙ্গল সাধন করতে পারে না, তা সর্বদাই সুকল্যাণেই ব্যবহৃত হতে পারে। তাই তোর দ্বারাই আমি আমার এক গুহ্য তত্ত্বকে সঞ্চালিত করব। ভবিষ্যতে তুইও যদি তোর যোগ্য শিষ্য পাস, তবে এই মন্ত্র তাকে দান করবি, নচেত এই মন্ত্র তোর সঙ্গেই ধূলিসাৎ হবে। তোর সঙ্গেই এই মন্ত্র হারিয়ে যাবে পঞ্চতত্ত্বে, পঞ্চবায়ুতে। বাবা,
আপনি আমাকে আপনার শিষ্যরূপে গ্রহণ করলেন না? সাধন পথে আসার জন্য যা যা বৈশিষ্ট্যাবলী প্রয়োজন তার কোনোটাই তোর মধ্যে এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি। আগে নিজেকে জান, নিজের স্বরূপ সন্ধান কর, স্বতন্ত্র হ নিজের সাধন ধর্মে, অতঃপর তুই আমার শিষ্যত্ব গ্রহণ করতে পারবি। নচেত তোর দ্বারা কখনোই কোনো শুভকর্ম সম্ভব হবে না। যা হবে তা অত্যন্তই নিকৃষ্ট কোনো কার্য। আর তন্ত্রাচার তন্ত্র সাধনা কখনোই কোনো নিকৃষ্ট কার্য সম্পাদনের আশ্রয় হতে পারে না, আধারও হতে পারে না। তবে এহেন কার্য যে কেউ করে না এমনটা নয়। কেউ কেউ অবশ্যই করে থাকে নিজেদের স্বভাব সুলভ আচরণে, কেউ কেউ করে থাকে আবার অর্থপ্রাপ্তির জন্যে। তবে সাধনা কখনোই অর্থপ্রাপ্তির দ্বৈরথ হতে পারে না। তোর চৈতন্য প্রাপ্তি হোক, আমি এই আশীর্বাদই তোকে করছি। ফিরে যা এখন। এখনো তোর ঢের আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধির পথ বাকি রয়েছে। সেই পথ আগে অতিক্রম কর, তারপর আমার শিষ্যত্ব লাভের আশায় আমার পথ অনুসন্ধান করবি। এখন ফিরে যা, তাই তোর জন্য হবে মঙ্গলজনক। এই তবে আপনার শেষ কথা? সাধু বাবা অত্যন্ত বিরক্ত সহকারে আসন ছেড়ে উঠে পড়লেন এবং ওনার এই চলে যাওয়ার মধ্যে দিয়েই যেন স্পষ্ট উত্তর দিয়েছিলেন তিনি কালীনাথ গুণিনকে। যা করলেন আজ আপনি তা অত্যন্ত ভুল করলেন। এর মাসুল তো দিতে হবে কাউকে না কাউকে, এই আমার প্রতিজ্ঞা রইল। লোহিত চক্র ঠিক কি, এর সাধনা কিভাবে সম্পূর্ণ করা যায় সে বিষয়ে আমি তো জানবই, এবং সেই চক্রকে আয়ত্তে করার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। ওনার এইরূপ কথা শুনে আমার চোখের সামনে ভেসে উঠছিল কোনো এক ভবিষ্যতের বিপর্যয়ের প্রতিচ্ছবি। তাই তাকে বাধা দিয়ে বলেছিলাম, তুমি যা বলছো তা ঈর্ষান্বিত হয়ে বলছো। তন্ত্রাচার কখনো ঈর্ষান্বিত অবস্থায় সম্ভব নয়। শুদ্ধ মনে তুমি যদি কুণ্ডলিনী চক্রকে অতিক্রম করতে পারো, তবেই তুমি তন্ত্রের গুহ্য রহস্যকে উন্মোচন করতে পারবে। তুমি শক্তিকে কাজে লাগাতে পারবে। তাই আমি বলছি কি ভায়া, সাধু বাবা যা বলছেন সেই কথাই তুমি মেনে নাও। তুমি ফিরে যাও, তুমি নিজের মতন করে আত্ম উপলব্ধি করো, আত্মশুদ্ধি করো। দেখবে সাধু বাবা নিজে তোমাকে সেই তন্ত্রের মন্ত্র প্রদান করবেন। তোমাকে আমার বিষয় না ভাবলেও চলবে তারানাথ। তুমি ভুলে যেও না, যখন তোমাকে সেই বিষাক্ত কীট দংশন করেছিল সেই সময় মৃত্যুর হাত থেকে তোমাকে আমি বাঁচিয়ে ফিরিয়ে এনেছিলাম। আর আজ তুমি তার কি প্রতিদান দিলে? একই সঙ্গে এসে আমার শিষ্যত্ব লাভে তুমি কিনা বাধা দিচ্ছ, জ্ঞান বর্ষণ করছো। পূর্বেই তো তুমি তোমাকে সর্বজ্ঞানী প্রতিপন্ন করার জন্য নিজের শক্তি সম্পর্কে জ্ঞান বর্ষণ করে সাধু বাবাকে আমারই বিপরীতে ব্যবহার করলে। তবে শুনে রাখ তারানাথ, এর ফল কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে, আর সেই ফলের থেকে তুই নিজেও মুক্তি পাবি না। শুনেছি এই চক্রকে উপলব্ধি করার জন্য, এই চক্রকে জানার জন্য 2 ধরনের তন্ত্রাচার করা হয়। তিনি আমাকে প্রথম পদ্ধতিতে এই তন্ত্রাচার শেখালেন না, তবে দ্বিতীয় পদ্ধতির যে বিভৎসতা রয়েছে সেই বিভৎসতাকে এবার আমি অবলম্বন করব, তবে পিছিয়ে যাব না। আজ হয়তো চলে যাচ্ছি আমি, তবে ফিরে আমি অবশ্যই আসব। আর সেদিন আমি তোদের সকলের কাল হয়ে আসব। তারপর কালীগুণিনের সঙ্গে আমার আর সাক্ষাৎ ঘটেনি দীর্ঘ বেশ কিছু বছর। মূলত সেই গৃহকর্তার বাড়িতে যাওয়ার পূর্বে তো ঘটেইনি। মূলত সেই কালীগুণিনের কথা চিন্তা করতে করতেই
ভোর হয়ে যায়। যখন আমি ধ্যানস্থ অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি, তখন বাইরে তাকাতেই দেখি ভোরের আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। তবে আশ্চর্যজনকভাবে ভোর হলেও কোনো রকম পাখির কলকাকলি সেখানে শোনা যাচ্ছিল না। ভোরের সংজ্ঞা যদি কেউ দিতে চায়, তবে চারপাশের শীতল স্নিগ্ধ বাতাসের প্রবাহ, পাখির কলকাকুলি, দূর থেকে ভেসে আসা মোরগের ডাক, এসবই স্বাভাবিক লক্ষণগুলিকে বর্ণনা করবে। কিন্তু আমি সেদিন যে কক্ষে রয়েছি, সেই কক্ষটি যেই দালানে অবস্থান করছে, সেই দালান জুড়ে যেন এতটুকু স্বাভাবিক কোনো ভোরের লক্ষণ পরিস্ফুটিত হচ্ছিল না। এই অস্বাভাবিকতা সেই সময় সত্যিই আমাকে বেশ অবাক করে। এবার আমি আবারও ধীরে ধীরে নেমে আসার চেষ্টা করি সেই জাজিম বিছানা থেকে, এবং বলাই বাহুল্য, গত রাতের সেই ভার সেই মুহূর্তে আমি আর অনুভব করিনি। তো নিজের শরীরের উপর স্বতন্ত্রতা ফিরে পেয়ে আমি তো দ্রুত বেরিয়ে আসি বাইরে। তবে বাইরে আসতেও গুমোট ভাবটা কিন্তু কাটে না। গত রাত্রে আমি যা অনুভব করেছিলাম, এখনো সেই রকম একটা গুমোট আবহাওয়া আমি লক্ষ্য করতে পারছিলাম। যেন জটিল থেকে জটিলতর হয়ে উঠেছে এই দালান। এই দালানের বায়ু যেন অশুদ্ধ হয়ে গিয়েছে। কোনো জাদুকরী ষড়যন্ত্রে দালানে আসা সমস্ত বাতাস অশুচি হয়ে যাচ্ছে মুহূর্তে। সর্বোপরি আমার যা চোখে পড়ে তা হচ্ছে এই বাড়িতে কোনো রকম কোনো গাছপালার উপস্থিতি নেই। এমনকি বাড়ির মধ্যে কোনো পশু পাখির আসা যাওয়াও নেই। তুলসী মঞ্চে তুলসীর উপস্থিতি থাকলেও সে তুলসী মঞ্চের গাছ বহুকাল পূর্বেই ধ্বংস হয়ে গিয়েছে। মনে মনে ঈশ্বরকে স্মরণ করি, পরম ব্রহ্মের পায়ে আরজি জানাই, তিনি যেন কারো কোনো অমঙ্গল না করেন, সকলের মঙ্গল করেন যেন তিনি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার ভেতর থেকে। সেই সাথেই এবার দালানের দরজার দিকে তাকাতেই লক্ষ্য করি গত সন্ধ্যায় দেখা সেই বালিকা, আলুলায়িত আঁচল, রুক্ষ চুল, রক্তবর্ণা চোখ, ধনী আচ্ছাদিত অবস্থায় ধীর পায়ে, সর্বোপরি অত্যন্ত বিধ্বস্ত রূপে প্রবেশ করে তারই ভিটেতে। গত সন্ধ্যার মতো আজও তার চোখের দৃষ্টিতে রয়েছে উদাসীনতা, বিষাদ, কিছুটা হয়তো হিংস্রতাও রয়েছে, কিংবা অন্য কোনো মিশ্র অনুভূতির রেখাও থাকতে পারে। সে এগিয়ে আসছে ভেতর বাড়ির পথে, তবে তার চাহনির সীমানায় আমার অস্তিত্ব যেন একেবারেই নেই। কিন্তু আশ্চর্য রকমভাবে সে যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখতে পাবে না এমনটা তো হওয়ার কথা নয়। কিন্তু আমি অনুভব করলাম তার চোখের সামনে যেন অন্য কোনো কিছুর উপস্থিতি গ্রহণযোগ্য নয়। বড়ই অবাক হই। এগিয়ে যাচ্ছিলাম সেই কন্যার দিকে, কিন্তু তার আগেই গৃহকর্তা আমাকে উদ্দেশ্য করে বললেন, যাবেন না ঠাকুর, যাবেন না, ওকে ছোঁবেন না এখন। দেখছেন না ওর চোখে মুখের অবস্থা স্বাভাবিক নেই এখন। আমার নাতনির ওপর ভর পড়েছে যে তেনার, আর তেনার ভর পড়েছে মানে আবার কিছু একটা অমঙ্গল ঘটতে চলেছে এই গ্রামে। তার কথায় ভীষণ রকমভাবে অবাক হয়ে যাই আমি। অবাক চোখে তাকিয়ে থাকি একভাবে সেই কন্যা শিশুটির দিকেই। গৃহকর্তা তখনও কাঁপা কাঁপা কণ্ঠে বলে চলেছেন, এর আগেও ঘটনাটা ঘটেছে দুবার ঠাকুর, তখনও গ্রামে কারো না কারো ক্ষতি হয়েছে। পরপর দুবার দুটো জলজ্যান্ত প্রাণ চলে গেছে। বড় ভয় লাগছে ঠাকুর, বড় শঙ্কা হচ্ছে আমার মনে। আবারও না কোনো বিপদ ঘটে। গ্রামের থেকে আমায় শাসিয়ে গেছে, এবার যদি কোনো বিপদ ঘটে
তাহলে এই গ্রামে আমার বাস উঠবে। কি করব ঠাকুর এখন? আপনি আমায় পথ বলে দিন ঠাকুর, আপনি আমায় পথ বলে দিন। আগামীকাল থেকে শুরু হবে অম্বুবাচীর ব্রত। গ্রামের বেশিরভাগ মহিলারা এই ব্রত পালন করে। সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকবে এই সময়। আবার যদি কোনো অনিষ্ট ঘটে তখন কিভাবে সেই সব দিক সামাল দেব ঠাকুর? কিভাবে সেই সব দিক সামাল দেব? আরে আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না যে আপনার নাতনিকে কেন সন্দেহ করা হচ্ছে যে সে গ্রামের এই ঘটনাগুলোর জন্য দায়ী। ওইরকম একটা শিশু কন্যা সে, বলি ইতিপূর্বে তার দ্বারা এমন কি ক্ষতি সাধন ঘটেছে? সেই কথা বলতে গেলে যে আমাকে আমার মণিমায়ের জন্মবৃত্তান্ত আপনাকে বলতে হবে। উনি কিছু বলবেন তার আগেই সেই কন্যা হঠাৎ করেই দালানে ওঠার মুখে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ল ভূমিতে। সেই সাথে আকাশের কোথাও কোনো বজ্রপাতের সম্ভাবনা না থাকলেও বিনা মেঘে বজ্রপাত ঘটল। আপনারা শুনছিলেন শিল্পী চক্রবর্তীর কাহিনী তারানাথ তান্ত্রিক ও কালীনাথ গুণিন। গল্পের দ্বিতীয় পর্বের লিংক ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারেন। এখনই শুরু হবে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব, তারানাথ তান্ত্রিক ও রক্ত লোহিত চক্র।